নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা নর্মদা তটের সাধু সন্ত দ্বিতীয় পর্ব শুনব। সে আগের পর্বে আমরা শুনেছিলাম নর্মদা কথাটির অর্থ কী। নর্মদা কথাটির অর্থ, নর্মদা নামের যে ব্যাখ্যা, নমৃতা তেন নর্মদা, চির অমর নর্মদার কোনো মৃত্যু নেই। নর্মদা, নর ভাব অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু মর্দনকারী নর্মদা। পরিক্রমাবাসী মাত্রেই হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন এই অত্যল্পকালে মা নর্মদা কিভাবে জীবত্বকে শিবত্বে পরিণত করেছেন। আর একটি অর্থ নর্মন, আনন্দ দদাতি ইতি নর্মদা। নর্মন কথার অর্থ হচ্ছে আনন্দ, নর্মন দদাতি ইতি নর্মদা। নর্মদা পরম আনন্দ প্রদান করেন, জীবন মুক্তির আনন্দ আস্বাদন করান। মন কামনা বাসনা শূন্য হয়ে দিব্য ভাবে উদ্ভাসিত হলেই এই মুক্তির আনন্দ আস্বাদিত হয়। আর বলা হয় নর্মদা সর্বসিদ্ধি দায়িনী, ঋষিকুল তারিণী, সর্বোপরি সর্বপাপ বিনাশিনী। আবার একথাও আমরা শুনেছিলাম এর আগের পর্বে যে নর্মদা ভাবালোকে শ্রীরামকৃষ্ণ ভাবের পর্যালোচনা করলে আমরা দেখতে পাই উভয় ভাব হুবহু এক, অর্থাৎ নর্মদা ভাবের সাক্ষাৎ রূপ শ্রীরামকৃষ্ণ ভাব। আশ্চর্য হতে হয়, ঋষি কত কল্পান্ত পূর্ব হতে নর্মদার এই ভাবকে অবলোকন করে পুরাণে লিপিবদ্ধ করে গেছেন। আর আজ তার সাক্ষাৎ ফলশ্রুতি শ্রীরামকৃষ্ণ ভাব। তো তারপরে যেমন বলা হচ্ছে যে নর্মদা মায়ের কৃপা স্পর্শে সকলেরই জ্ঞান আঁখি খুলে মুক্ত হয়ে যায়, সকলেরই জ্ঞান আঁখি খুলে মুক্ত হয়ে যায়। মায়ের ভাইঝি নলিনী দিদি এক শীতের রাতে কিছু একটা মারিয়ে এসে স্নান করতে চাইলে মা তাকে প্রথমে হাত পা ধুয়ে কাপড় ছাড়তে বলেন, তারপরে গঙ্গা জল স্পর্শ করতে বলেন। তাতেও মন ভরল না দেখে মা বলছেন তবে আমাকে স্পর্শ করো। এখানে নলিনী দিদির চেতনা ফেরে, মা যে সাক্ষাৎ পবিত্রতার স্বরূপিণী, মা হলেন সাক্ষাৎ নর্মদা, যাকে কেবল স্পর্শনেই মুক্তি। তো এই কথা আমরা শুনেছিলাম গত পর্বে। আবার একথাও শুনেছিলাম যে গঙ্গা, মা গঙ্গা সমস্ত পাপ তাপ বহন করে নিয়ে গিয়ে নর্মদা মায়ের কোলে সব ঢেলে দেন, আর তারপরে একটি সাদা রঙের গাভী রূপে ফিরে আসেন। আর আজকে কিন্তু আমরা যে কথা শুনব সেই কথায় এবার প্রবেশ করব। সেই কথায় প্রবেশ করব দ্বিতীয় অধ্যায়ে। এবং এখানে আমরা সর্বলোকানন্দজি মহারাজ, স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের তৎকালীন সেক্রেটারি, তার এই প্রাককথন ভূমিকা থেকে এই কথাগুলি শুনেছিলাম। এবারে আমাদের উৎকল এক্সপ্রেসে চেপে বসতে হবে, সেই কথা দিয়ে আমাদের শেষ হয়েছিল। এবার আমাদের ট্রেনে করে যাত্রা শুরু। ভক্ত বন্ধুরা এক এক করে এসে যাচ্ছেন। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা মিনুদি, জয়শ্রী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে
শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আর মা নর্মদার শ্রীচরণে, নর্মদা মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করব। জয় রামকৃষ্ণ, জয় মা গঙ্গা, জয় মা, জয় রামকৃষ্ণ। তাহলে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আমাদের এখন উৎকল এক্সপ্রেসে চেপে বসবার সময়। ট্রেন চলতে শুরু করছে। শুভ সন্ধ্যা। সোমা, জুঁই সেনগুপ্ত, লক্ষ্মী, স্বপ্না ভট্টাচার্যা, বিলাসপুরের দিদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা। সাধু সন্তের শহর হরিদ্বার থেকে উৎকল এক্সপ্রেসে অবশেষে চড়ে বসলাম। নর্মদা তীরের সাধু সন্তকে দেখতে, তাদের পরিচয় পেতে, তাদের সম্বন্ধে জানতে লিখছেন স্বামী সহদেবানন্দজি মহারাজ। আসল কথা, এক প্রকাশকের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে। শুভ সন্ধ্যা রুমাদি, রুমাদি, শুভ সন্ধ্যা। 14 বছর ধরে মিশনের হসপিটালের আউটডোরে বসে শুধু ঋষিকেশ হরিদ্বার নয়, ভারতবর্ষের অনেক জায়গায় বহু সাধু সন্তকে ক্ষণিক দেখেছি, তাদের বাহ্যিক অল্পস্বল্প পরিচয় পেয়েছি। তাদের কথা নর্মদা পরিক্রমার বইগুলোতে লেখা হয়ে গেছে। বর্তমানের এই যাত্রা তাদের জীবন পরিক্রমা করতে। শুভ সন্ধ্যা রুমাদি, সোমা, স্বপ্না ভট্টাচার্য, স্বপ্নাদি, জয় রামকৃষ্ণ। হ্যাঁ, আমাদের নর্মদা মায়ের পূর্ব নাম ছিল রেবা, রেবা মা, তাই তো। শুভ সন্ধ্যা রিমা। ঋষিরা, আর্য ঋষিরা তাকে রেবা নামে সম্বোধন করতেন। তা স্বামী সহদেবানন্দজি মহারাজ বলছেন, কাজটি যেমন কঠিন তেমনি দুর্গম, কারণ দ্রষ্টা ও দ্রষ্টব্য উভয়েই যেহেতু স্বগোত্রীয় মায়াচ্ছন্ন সাধারণ মানুষ, সাধু অহংয়ে অহংকৃত, অর্থাৎ সাধুরও অহংকার আছে, সাধুত্বের অহংকার, আমি সাধু, আমায় লোকে মান্যগণ্য করবে, ইত্যাদি ইত্যাদি। শুভ সন্ধ্যা চিনুদি, ছন্দাদি। নানান মত সম্প্রদায় শ্রেণীতে আশ্রিত, নানা সাধন পথে চালিত, নানান পরিবেশে সম্ভূত, নানান সংস্কারে সংস্কারায়িত, নানান অভিজ্ঞতায় উপলব্ধিতে সমৃদ্ধ, সেহেতু কাজটি দৃগ্দৃশ্য বিবেকের মতো অধিগত করা অত্যন্ত দুঃসাধ্য, দুরূহ, ক্ষুরধার সম সূক্ষ্ম। তবে সমন্বয়াবতার সাধু শিরোমণি শ্রীরামকৃষ্ণের এবং অভেদাত্মক স্বামীজির বৈজ্ঞানিক ভাবের পথে ঠিক ঠিক চলাদের কাছে এই কাজটি তত কঠিন নয়। প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবার পূর্বে আমাদের দৃষ্টিকে সাফ করার জন্য এ বিষয়ে যুগাবতারের বৈজ্ঞানিক দৃষ্টিকে একটু ঝালিয়ে নেওয়া দরকার। কারণ শুধু সাধু দর্শন নয়, ভ্রমণ বিলাসী আমাদের সংসারের নানাবিধ দর্শনের কাজে অত্যন্ত প্রয়োজনীয় এই দর্শন। দর্শনটি কি? যত মত তত পথ, এবং সকলেরই মধ্যে সেই একই শক্তির প্রকাশ, পরমাত্মা। দ্রষ্টার দৃষ্টির উপরেই নির্ভর করে দ্রষ্টব্যের দর্শন। স্বামী সহদেবানন্দজি মহারাজ বলছেন, এই একটি লাইনে, পংক্তিতে মহারাজজি কিন্তু গভীর একটি কথা আমাদের জানাচ্ছেন। দ্রষ্টার দৃষ্টির উপরেই নির্ভর করে দ্রষ্টব্যের দর্শন। যেমন কেদারবদ্রী গিয়ে ঘুরে আসার পর আমি আমার এক সুপরিচিতাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন লাগলো, কি দেখলে। সে অত্যন্ত নাক সিটকে শিহরিত হয়ে বলে উঠল যে চারিদিকে শুধু
ওই ঘোড়ার পায়খানা নোংরা, তার চোখে এটাই পড়েছে। কিছুদিন বাদে মানে সেই সিজনেই আবার আরেক সুপরিচিতা সেখানে গেলেন। তিনিও ফিরে আসার পর একইভাবে, যেহেতু আমি কেদার বদ্রী দর্শন করিনি, উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন যে এতদিন এত জায়গায় গেছি, এত সুন্দর, স্বর্গীয়, এত মনোরম, এবং সর্বোপরি স্বয়ং শিবের, স্বয়ং নারায়ণের অনুভব যেন সেখানে করা যায়। তখন জিজ্ঞাসা করলাম, তাহলে ওই উনি যে বললেন এত নোংরা, বললেন হ্যাঁ নোংরা তো আছেই, দেখো এত এত মানুষ তারা চলেছেন, কত কষ্ট, পথে কত কষ্ট, তো এইগুলো না দেখলেই হলো, আমরা তো সেগুলো দেখতে যাচ্ছি না। এই কথাটির কত গভীর অর্থ। এই যে শ্রী শ্রী মা বলছেন, জগৎ আপনার, অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। তো এইভাবে আমরা যদি নিজের মনকে গঠন করি, তাহলে দেখা যায় যে জীবনের গতিপথ বোধহয়, দৃষ্টিভঙ্গি বোধহয় অনেকটা বদলে যায়। তাই মহারাজজি যে কথা বলছেন, দ্রষ্টার দৃষ্টির উপরেই নির্ভর করে দ্রষ্টব্যের দর্শন। বলে এবার মহারাজজি একটা গল্প বলছেন। গল্পটা হয়তো আমরা জানি। অন্ধকারে গাছের একটা শুকনো গুঁড়িকে দেখে ছেলে ভাবছে, বাবা নিশ্চয়ই ভূত, ভূত, আবার একটা ভূতও এসেছে সেখানে। সেই ভূতটা সে ভাবছে ব্রহ্মদৈত্যী, কেননা ভূতেদের জগতে ব্রহ্মদৈত্যকে সবাই সমীহ করে। আর সেই পথে চলেছে একটি পাহারাদার, একজন পাহারাদার, সেই পথে চলেছেন একটি চোর। সেই চোরটি যেতে যেতে, তার মনে তো জয় হোক আতঙ্ক আছে, সেই চোরটি যেতে যেতে ভাবছে, বাবা ওখানে নিশ্চয়ই এক পাহারাদার লুকিয়ে বসে আছে। আবার ওই পথে পাহারাদারও বেশ কিছুক্ষণ পরে হেঁটে আসছে। আস্তে আস্তে সে ভেবেছে নির্ঘাত চোর, গা ঢাকা দিয়ে বসে আছে। আর প্রেমিক, সে ভাবছে, আহা আমার প্রেমিকা বুঝি আমার সঙ্গে দেখা করবার জন্যে অন্ধকারে গাছের আড়ালে এমনিভাবে দাঁড়িয়ে আছে। আর প্রেমিকাও ভাবছে, নির্ঘাত আমার প্রেমিক আমারই জন্যে অপেক্ষা করছে। আর তারপর এক ভক্ত হরিনাম গাইতে গাইতে চলেছে। সে দেখে চমকে উঠে ভাবছে, যাহা আমার নামে তিনি বুঝি সাড়া দিলেন, তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন। একদম সোমা, একদম স্বপ্নাদি, সংযুক্তা, সিদ্ধার্থ, শুভ্রা, শুভ সন্ধ্যা, একদম এটা আমরা আমাদের প্রতিদিনের ক্ষেত্রেও দেখতে পাই। যার যেমন মনোভাব সে তেমনটি কিন্তু সেই ভাব নিয়েই অন্যের বিচার করে, অপরের কথা সেইভাবেই তার কাছে এসে পৌঁছয়। এই সংসারে নানা শিক্ষা, সংস্কার, সংস্কৃতি, স্বভাব, প্রকৃতির মানুষের স্থান, কাল, পাত্রভেদে ও পরিপ্রেক্ষিতে নানান দৃষ্টি, স্নেহ, প্রেম, করুণা, মায়া, মমতা, ভালোবাসা, দয়া, ক্ষমা, করুণা প্রভৃতি দিব্য গুণের মানবিক সুদৃষ্টি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, অহংকার, কর্তা, শাসন, শোষণ প্রভৃতি আসুরিক গুণের কুদৃষ্টি, তামসিক, রাজসিক, সাত্ত্বিক প্রভৃতি মায়িক অবস্থার দৃষ্টি, আবার ভৌগোলিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, সামাজিক, পৌরাণিক প্রভৃতি অপরাগ জ্ঞানের দৃষ্টি। অপরাগ জ্ঞান কাকে বলে? এই যে পার্থিব জগতের যা কিছু জ্ঞান তাকে বলে অপরা জ্ঞান। আর পরা জ্ঞান হচ্ছে এক এক ঈশ্বর। আর মনকে কোনো দিকে ছুটতে না দেওয়া, শুধু ঈশ্বরের দিকেই মন ধাবিত হবে।
সেই জ্ঞান, ঈশ্বর জ্ঞান, এটি হচ্ছে পরাগ জ্ঞান। সাহিত্যিক, কাব্যিক, দার্শনিক প্রভৃতি মনন দৃষ্টি, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত প্রভৃতি মতের দৃষ্টি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি জাত ধর্মের দৃষ্টি, চাষা, ভুষো, কামার, কুমোর প্রভৃতি জাতি সম্প্রদায়ের দৃষ্টি, আবার জ্ঞান, যোগ, ভক্তি, কর্ম প্রভৃতি আধ্যাত্ম পথের দৃষ্টি। হিন্দু, মুসলমান, ওটা তো বললাম, সরি, সাকার, নিরাকার, পুরুষকার, শরণাগতি প্রভৃতি উপায় অবলম্বনের দৃষ্টি, পিতৃ, মাতৃ, ভ্রাতৃ, স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু, বান্ধব, আত্মীয়, পারিবারিক, সামাজিক, নৈতিক প্রভৃতি কর্তব্যের দৃষ্টি, আবার প্রবৃত্তি, নিবৃত্তি, সমন্বয়ী প্রভৃতি মার্গের দৃষ্টি, অর্থাৎ প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গে আমরা ভোগের পথে চাই, ভোগের পথে চলি, আর নিবৃত্তি মার্গ হচ্ছে ত্যাগের পথ। এইগুলি এক একটি দৃষ্টিভঙ্গি। বাহ্যিক, আন্তরিক, আধ্যাত্মিক প্রভৃতি নানাবিধ ভাবের দৃষ্টি, মান, অপমান, ভয়, অভয়, নিন্দা, স্তুতি, ক্ষুদ্র, বৃহৎ প্রভৃতি মানসিক দ্বন্দ্বের দৃষ্টি। সুতরাং আমরা বুঝতে পারছি যে একই মানুষের কত রকমের দৃষ্টিভঙ্গি থাকতে পারে, এবং আমরা যত ঈশ্বর চিন্তা করব, যত আমরা অবতার লীলার চিন্তা করব, তত আমাদের দৃষ্টি রূপান্তরিত হবে। এতদিন যে দৃষ্টিতে আমাদের জগতের প্রতি মনোভাব ছিল, সেই দৃষ্টিভঙ্গির রূপান্তর হতে থাকবে। তারপরে শুধু এই নয়, এছাড়াও আছে সমালোচনার দৃষ্টি, টেরা, বাঁকা, সহজ, সরল প্রভৃতি সমালোচনার দৃষ্টি। শ্রবণ, মনন, নিধিধ্যাসনের দ্বারা উক্ত সকল মায়িক দৃষ্টিকে ছাড়াতে পারলে হয় শুদ্ধ স্বচ্ছ দৃষ্টি, ব্রহ্ম দৃষ্টি, আত্মদৃষ্টি, মাতৃদৃষ্টি, শুদ্ধ মন, প্রাণ, বুদ্ধি, চিত্ত, অহংকারের দৃষ্টি। আমাদের মনের চোখে রয়েছে নানান রঙের ম্যাজিক লেন্স চশমা। সে কারণে আমরা একই জিনিসকে নানান নামে, রূপে, আকার, আকৃতিতে, ভাবে, দৃষ্টিতে দেখছি। অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গি কত রকমের হয়, এইটাই বলছেন। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি বলছেন, মনকে যে রঙে ছুপবে সেই রঙেই ছুপবে। কি সুন্দর কথা! আমাদের মন যদি প্রবৃত্তি মার্গে চলে, ভোগের পথে চলে, মন আরো ভোগ চাইবে। যদি ত্যাগের পথে চলে, তখন সেই ত্যাগেই আনন্দ খুঁজে পাবে। ছেলে, চোর, পাহাড়ওয়ালা, প্রেমিক, এই যে গল্পটি আমরা শুনলাম, তাতে আমাদের মনের চোখে নানান রঙের ম্যাজিক লেন্সের চশমার কারণে আমরা একই জিনিসকে নানান নামে, রূপে, আকার, আকৃতিতে, ভাবে, দৃষ্টিতে দেখছি। যদি টর্চের আলো জেলে সাহস করে এগিয়ে যাওয়া যায়, তাহলে তাদের লক্ষ্যে পড়া বস্তুটিকে দেখতে, তার সংশয়ের নিরসন করতে, তাহলে সে সঠিক জ্ঞান লাভ করে নির্ভীক হয়ে যায়। তখনই তার উত্তরণ ঘটে, অর্থাৎ জ্ঞান আলোকে সে সত্য দৃষ্টি লাভ করে। গুরু কৃপায় জ্ঞান আলোকে সে সত্য দৃষ্টি লাভ করে।
অর্থাৎ আপনি অন্ধকারে যাচ্ছেন, যেতে যেতে দেখতে পেলেন একটা সাপ শুয়ে আছে, ভয় পেলেন। আপনার কাছে যদি টর্চ থাকে তা জ্বালালেন, দেখলেন সাপ নয় দড়ি। আপনার ভ্রম নাশ হলো, ভয় দূর হলো, আপনি অভি হলেন। শুভ সন্ধ্যা ভাস্বতী দি, ভবানী দি, শুভ সন্ধ্যা। আমরা নর্মদা তটের সাধু সন্ত স্বামী সহদেবানন্দজি মহারাজের এই বইটি থেকে শুনছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। এই কারণে মহারাজজি বলছেন, দ্রষ্টার থাকা চাই একাধারে সর্প ও দড়ির জ্ঞান। অর্থাৎ এই মায়া যে আমরা দেখব, তাহলে মায়া কাকে বলে এটা যেমন জানতে হবে, তেমনি মায়াতীত, মায়াধীশ, মায়ার অধীশ্বর যিনি, তাকেও জানতে হবে। বাস্তব তথা বৈজ্ঞানিক জ্ঞান, দ্রষ্টার দ্রষ্টব্য বিষয়ে লৌকিক ও পারমার্থিক তথা আধ্যাত্মিক জ্ঞান, সাধু, সাধুর জীবন, সাধনা, উপলব্ধি, অনুভূতি প্রভৃতির জ্ঞান। আমাদের দর্শন হলো বহুরূপীকে মাত্র একটা রূপে দর্শন। ঠাকুরের সেই গল্পটার কথা মনে পড়ে যাচ্ছে। ঠাকুর বলছেন যে তখনকার দিনে বহুরূপী সাজত, মানুষেই নানান রকম সেজে আসতো, কখনো বাঘ, কখনো সিংহ। এবার সন্ধেবেলা সে যখন বাড়ির গেরস্তের উঠোনে হালুম করে এসে পড়ল, তখন সবাই ভয়ে পালিয়ে গেল। কিন্তু যারা চিনত, যারা জানতো যে ওপাড়ার হরিদাস সে এরকম বহুরূপী সাজে, সে কিন্তু দেখে হাসতে লাগলো, ভয় পেল না। শুভ সন্ধ্যা রীনাদি, অমিতা, অনিতা, কুমকুমদি, শুভ সন্ধ্যা। আমাদের দর্শন হলো বহুরূপীকে মাত্র একটা রূপে দর্শন। প্রাতকৃত্য করতে গিয়ে একজন, ঠাকুরের এই গল্পটি স্মরণ করি, একজন একটি জানোয়ারকে দেখতে পেয়ে লোকের কাছে এসে বললে, ওই গাছে একটি জানোয়ার আছে, তার রং লাল। লোকটি শুনে বললে, তা কেন? আমি দেখে এসেছি তার রং কালো। একজন পাশ দিয়ে যাচ্ছিল, ওদের কথা শুনে বললে, আমি এক্ষুনি দেখে এসেছি তার রং নীল। অপর একজন সে কথা শুনতে পেয়ে গম্ভীরভাবে বললে, না না ওহে, আমি গতকালই দেখে এসেছি তার রং হলদে। এই নিয়ে তিনে গন্ডগোল, চারে হাট। তখন ওদের পাশ দিয়ে একজন ফকির যাচ্ছিল, ওদের তর্কাতর্কি শুনে বললে, তোমরা সকলেই ঠিক, আমি ওই গাছতলাতে থাকি কি না, আর জানোয়ারটিকে সব সময় দেখি, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ, হলদে, ধূসর, আবার কখনো কোনো রঙই নাই। সাধু হলো ওই ফকির, সাধু হলো ওই ফকির। সে ওইখানে থাকে, সে জানে যে এই বহুরূপীর কত রং। আবার সকল সাধুর সব মতের ভাবের লক্ষ্য কিন্তু একই, স্বরূপ সত্যে প্রতিষ্ঠিত হওয়া। যে যার মত ও পথকে অবলম্বন করে ধাপে ধাপে এগিয়ে চলেছেন পরম ও চরম লক্ষ্যে। শুভ সন্ধ্যা রিমা, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। সত্য থেকে অধিকতর সত্যে তাদের গতি। এই কথাটা আমাদের একটু আশ্চর্য লাগতে পারে। সত্য তো সত্যই, তার আবার কম বেশি কি? তা নয়, সত্যের গভীরে প্রবেশ করা। যেমন আমার ছোট বাচ্চা যখন আমাকে জিজ্ঞাসা করবে, মা আমি কেমন করে এই পৃথিবীতে জন্মালাম, তখন আমি তাকে উত্তর দেব যে বাবা, ভগবানের কাছে প্রার্থনা করতে করতে তুমি এলে। এ কথাটা তো মিথ্যা নয়, এই কথাটাও যেমন সত্যি।
তারপরে কি হচ্ছে বাস্তব ঘটনাটা সেটাও সত্যি। এইভাবে সত্যের গভীরে প্রবেশ করা, এটাকেই বলা হচ্ছে সত্য থেকে অধিকতর সত্যে তাদের গতি। কেউ পৌঁছেছেন, কেউ চেষ্টা করছেন। যতক্ষণ পর্যন্ত না তিনি সেই চরম লক্ষ্যে পৌঁছতে পারছেন, ততক্ষণ তাদের কথার হেরফের হবেই। সেই লক্ষ্যে পৌঁছলে সেখানে সব শেয়ালের এক রা, বলছেন স্বামী সহদেবানন্দজি মহারাজ। অর্থাৎ যত মত তত পথ। ঠাকুরের এই কথাটি কথামৃতে এইভাবে আছে যে একটি বাড়িতে তুমি প্রবেশ করবে, সেই বাড়িতে ঢোকার অনেক পথ, প্রধান ফটক, পাশে দরজা আছে, আবার খিড়কির দরজা আছে, পেছনের দরজা আছে, সিঁড়ির দরজা আছে, আবার খাটা পায়খানারও দরজা আছে। এখন তুমি কোথা দিয়ে বাড়িতে প্রবেশ করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু যত মত যত পথই থাকুক না কেন, সেই প্রবেশ সেই গৃহটির ভেতরেই করছে। লক্ষ্যে পৌঁছবার চারটি পথ: জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ। কিন্তু ওদের পারমুটেশন কম্বিনেশনে অসংখ্য পথের ও মতের সাধুর সৃষ্টি হয়েছে। তাই সাধুকে চেনা অত সহজ নয়। যে যার মত ও পথ ধরে এগিয়ে চলুক, এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ চাইতেন। সেই জন্য তিনি কারুর ভাব নষ্ট করতেন না। তার সন্তানদের মধ্যেই দেখুন না, সবাই পৃথক পৃথক ভাব অবলম্বন করে চলেছেন। শাক্ত, শৈব, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, যোগী, অদ্বৈতী, দ্বৈতী। কিন্তু তিনি সর্বাগ্রে চাইতেন কামিনী কাঞ্চন ত্যাগ। এটা হচ্ছে প্রথম স্তর। আমি প্রথমে যদি একটি ভাষা না শিখতে পারি, তাহলে অন্য ভাষাগুলির মধ্যেও প্রবেশ করতে পারবো না। বহু শিশুর এটি কিন্তু একটি সমস্যা হয়। আমার নিজেরই চোখে দেখা, অনেকেরই এই অভিজ্ঞতা থাকতেই পারে যে বিভিন্ন কর্মের জন্য পিতামাতা যদি ভিন্ন ভিন্ন দেশে ঘুরে বেড়ান, ভিন্ন ভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে মিশতে থাকেন, তখন কি হয়, একটি শিশু কথা বলতে শেখবার টাইমে সে অনেকগুলো ভাষা একসঙ্গে শুনতে থাকে। তার ফলে কি হয়, সে একটি নির্দিষ্ট ভাষাকে ক্যাচ করতে পারে না। সে বুঝতে পারে সব ভাষায় একটু 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 আধা খেচরা বুঝতে পারে, কিন্তু নিটোলভাবে একটা সম্পূর্ণ ভাষায় নিজের ভাব প্রকাশ করতে বা বুঝতে তার অসুবিধা হয়। আমাদের পুত্রের স্কুলে কিডজিতেই পড়তো, যখন বাচ্চাটি 5 বছর 6 বছর পেরিয়ে গেল, তখনও সে ঠিকঠাক করে কোনো কথাই বলতে পারতো না। অথচ এখন সে সুন্দর তরুণ একটি ঝকঝকে ছেলে। কদিন আগেই তার মায়ের সঙ্গে কথা হলো। শুভ সন্ধ্যা কল্যাণীদি, শবরী চক্রবর্তী, শুভ সন্ধ্যা। তো এই সমস্যাটা অনেকেরই জানা থাকে। ঠিক এই একই সমস্যা আমাদের আধ্যাত্মিক ক্ষেত্রেও হয়। আমরা এক একবার এক এক ভাব নিয়ে যদি চলার চেষ্টা করি, তাহলে হবে না। আমাকে দিল্লি পৌঁছতে হবে, একবার আমি এক পথ দিয়ে গেলাম, খানিকটা গিয়ে ফিরে এলাম, আবার আর এক পথ দিয়ে গেলাম। এই করতে করতে সময়টাই নষ্ট হবে, লক্ষ্যে পৌঁছানো হবে না। এই কথাই বলা হচ্ছে এখানে। লক্ষ্যে পৌঁছবার চারটি যে পথ, জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, এই চারটি পথের একটিকে অবলম্বন করতে হয়। কিন্তু যে পথই অবলম্বন করা হোক না কেন, প্রথম একটা ধাপ আছে। ফার্স্ট স্টেপটি হচ্ছে কামিনী কাঞ্চন ত্যাগ।
ত্যাগের পথে না গেলে আমাদের মন সূক্ষ্ম হয় না এবং কোনো কিছুই সে ধারণা করতে পারে না। ঠিক যেমন শিশুটিও একটি ভাষা, যে কোনো একটি ভাষায় যখন সে সড়গড় হয়ে উঠবে, তখন দেখা যাবে সে সহজেই আরো বাকি 2-3টি ভাষাতেও কথা বলতে সক্ষম হচ্ছে। তাই একজন যখন সাধুদের গেরুয়া দিতে চাইলেন, তখন তিনি তার সন্তানদের দেখিয়ে বললেন, সাধু আর কোথায় খুঁজতে যাবে? ঠাকুরের কথা। ঠাকুরকে যখন তার একজন সন্তান গেরুয়া দিতে, মানে তিনি সাধুদের গেরুয়া দেবেন, সেই কথা ঠাকুরের কাছে জানালেন, তখন তিনি তার সন্তানদের দেখিয়ে বললেন, সাধু আর কোথায় খুঁজতে যাবি? এইসব শুদ্ধ সত্য ছেলেদের গেরুয়া দান কর। অর্থাৎ এরা হলেন সর্বস্ব ত্যাগী প্রকৃত সাধু। অবশ্য ঈশ্বর শ্রী রামকৃষ্ণের দিব্য দৃষ্টিতে যিনি কাঁচের আলমারির মতো মানুষের মনের অবস্থা দেখতে পেতেন, তিনি যে কথা সহজে বলেন, সাধারণভাবে বলাটা তত সহজ নয়। সেই জন্যই স্বামী সহদেবানন্দজি মহারাজ বলছেন, শুভ সন্ধ্যা পূর্ণিমা, আমার ঘরের ঘরেরই পূর্ব দিকে জানলা দিয়ে ঝুলন পূর্ণিমার চাঁদ একেবারে ঝলমল ঝলমল করছিল। একদম গেরুয়া রঙের চাঁদ উঠেছে, আর মাঝে মাঝে আবার মেঘ এসে ঢেকে দিচ্ছে। দেখতে দেখতে মনে হচ্ছিল, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। আর সকল ভক্ত বন্ধুদের এই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। সকলকে এই রাখি পূর্ণিমায় ভালোবাসা, শুভেচ্ছা এবং বন্ধুত্বের রাখি বেঁধে দিচ্ছি সকলের হৃদয়ে, প্রাণে। বাস্তবিক এই রাখি বেঁধে দিয়েছেন স্বয়ং ঠাকুর। সেই কারণেই আমরা পরস্পর পরস্পরকে এত ভালোবাসতে পারছি। জয় রামকৃষ্ণ। তো সাধুকে বিচার করতে হয় সে ভগবত ভক্ত কিনা। সাধুর কোনো জাত নেই। ঠাকুর পাপী তাপী, ধনী নির্ধন, দুর্বল সবল সকলকে সমসূত্রে ফেলে বললেন, ভক্তের কোনো জাত নেই। যে প্রকৃত ভক্ত তার কোনো জাত নেই। ঈশ্বর ছাড়া অন্য কারুর ভক্ত হলে সেই সাধুই নয়। শ্রীরামকৃষ্ণ শুদ্ধ সত্য ছেলেদের ভালোবাসতেন। একজন বলল, আপনার আপনার না জড়ভরতের অবস্থা হয়? তার উত্তরে ঠাকুর বলেছিলেন, দুঃশালা, আমি এদের মধ্যে নারায়ণকে দেখি। দুঃশালা, আমি এদের মধ্যে নারায়ণকে দেখি। অর্থাৎ ওই যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদে যে কথাটি বলা হয়, স্বামী স্বামীর জন্য প্রিয় নয়, স্ত্রী স্ত্রীর জন্য প্রিয় নয়, অর্থাৎ এদের অন্তরস্থ পরমাত্মার কারণেই প্রিয়। তার অন্তরেও যে আত্মা, আমার অন্তরেও সেই আত্মা। জয় রামকৃষ্ণ। তো সাধু বহুরূপীকে যথার্থ দর্শন করতে হলে ক্ষণিক দর্শনে, কথনে, ব্যবহারে হয় না। আমাদের তার নিচে পদতলে অহংকার শূন্য হয়ে বসবাস করতে হবে দিনের পর দিন, রাতের পর রাত। সেজন্য শ্রীরামকৃষ্ণ বললেন, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, আবার দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। অমিতা, শুভ সন্ধ্যা। অনেক অনেক ভালোবাসা অমিতা। তবেই সাধুর সম্বন্ধে জানতে পারবি। শ্রীরামকৃষ্ণ প্রথমে মাস্টারমশাইয়ের অহংকার চূর্ণ করে দিয়েছিলেন। সেজন্য তিনি শ্রীরামকৃষ্ণ রূপ বহুভাবী, বহুরূপী
তাকে জানতে পেরেছিলেন। আবার সাধুকে সারা জীবন দেখেও বলা চলবে না যে তিনি সাধু। সে কারণে প্রচলিত কথায় বলা হয়েছে, মরবে সাধু উড়বে ছাই, তবেই সাধুর গুণ গাই। কারণ কার মনের ভিতরে, অন্তরের অন্তঃস্থলে কি লুকিয়ে আছে আমরা বহু সময় নিজেও জানি না। ঠাকুরের তো অপূর্ব উপমা। ঠাকুর বলছেন, ঘিয়ের শিশি ঝাড়লেও ঘি পড়ছে না, কিন্তু আগুনে ধরো কলকল করে এতখানি ঘি বেরিয়ে এলো। অর্থাৎ বিষয়ের সংস্পর্শে এলেই তোমার ভিতরে এই কামনা বাসনাগুলি বেড়ে উঠবে। কত কঠিন ব্যাপার! আমি মনে মনে ভাবতেই পারি আমার কামনা বাসনা বেশ ত্যাগ হয়েছে, নেই, কিন্তু কিচ্ছু বলা যায় না। তাই প্রতিদিন মহামায়া শ্রী শ্রী মায়ের, জগৎ জননী আদ্যা শক্তির শ্রী চরণে প্রার্থনা, আমার চোখে যেন মায়ার কাজল এতটুকু না থাকে। তুমি আমায় স্বচ্ছ দৃষ্টি দাও, তোমার স্পর্শে আমার দৃষ্টি স্বচ্ছ করো, মুক্ত করো। আবার যারা শরীর ত্যাগী সাধুর গুণ গাইছে, তারা যদি তার একান্ত শিষ্য হয় কিংবা কিছু পাবার আশায় বদমাশ হয়, তারা যদি সাধুর বদগুণ বদ কর্মগুলি চেপে গুণ গায়, তাহলে কি সত্য হয়? স্বামী সহদেবানন্দজি মহারাজ এইটাই বলছেন যে পরিব্রাজনের পথে অনেক অনেক সাধু সঙ্গ হচ্ছে, কিন্তু প্রকৃত সাধু কে এটা বোঝা ভীষণ কঠিন। প্রচুর কথায় আরো বলা হয়, a saint has a past, a sinner has a future। অর্থাৎ সাধুর অতীত আছে। আজ যে সাধু, সে অতীতে হয়তো ডাকাত ছিল, আমরা জানি সে গল্প, রত্নাকর দস্যু। আবার a sinner has a future, একজন পাপী, তারও ভবিষ্যৎ আছে। আজ সে পাপী, অন্যায়কারী, কিন্তু পাপী, সে ভবিষ্যতে সাধু হতেই পারে। আবার একথাও বলা হয় যে সাধু ভবিষ্যৎ নেই, কারণ মানব জীবনের যা চরমতম লক্ষ্য স্বরূপে স্থিত হওয়া, তা তো সে হয়েই গেছে। সুতরাং আমরাই কালের দ্বারা চালিত হই, কিন্তু স্বস্বরূপ পরমাত্মায় যে স্থিত হয়েছে, সে আর কালের দ্বারা চালিত নয়। এই কারণেই যিনি সিদ্ধ, তিনি কখনো সামনে উপস্থিত কারোর অতীত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। আমার গুরুদেব আমাকে যখন বলছেন, আমি সন্তানের জন্য প্রার্থনা বলছি, গুরুদেব একটি সন্তান দিন আমাকে, তখন গুরুদেব আমাকে বলছেন, তোকে আমি দেখছি ছেলে কোলে দাঁড়িয়ে আছিস। তারপরে একবার তিনি আমায় বলছেন, ছেলেকে নিয়ে আসবি। তখন আমি বুঝতে পারছি না যে তিনি কাকে ছেলে বলছেন, আমার বাবাকে, কারণ আমার বাবাও একই গুরুর আশ্রিত, জামাইকে মানে আমার হাজব্যান্ডকে, সেইটা আমি বুঝতে পারছি না। তখন আমি বলছি যে গুরুদেব আপনি কাকে বলছেন? গুরুদেব বলছে, এই তোকে এক কথা কতবার বলতে হয়, বলছি না ছেলেকে নিয়ে আসবি? তখন আমি বলেছি, গুরুদেব আমার তো ছেলে নেই। গুরুদেব বলছেন, নেই বললেই হবে, আমি তো দেখতে পাচ্ছি তুই ছেলে কোলে দাঁড়িয়ে আছিস। এর কিন্তু 2 বছর পর আমার সন্তান লাভ হয়েছে। তাদের কাছে এই সময়টা আমাদের কাছে যেমন দীর্ঘ, তাদের কাছে কিন্তু তা নয়। জয় রামকৃষ্ণ।
সাধু হওয়াটাই মনুষ্য জীবনের সর্বোচ্চ অবস্থা, পাপী হলো সর্বনিম্ন অবস্থা, এছাড়া আর কিছু নয়। সেই জন্যই বলা হয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। অনুরূপে ঈশ্বর ও ভূত হলো জীবের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থা। নিরঞ্জন তাকে ঠাকুর বলেছিলেন, তুই যদি ভূত ভূত করিস ভূতই হয়ে যাবি, তার চেয়ে বরং ভগবান ভগবান কর। ভক্ত হওয়াটাই মানব জীবনের সর্বোচ্চ আদর্শ, আর পাষণ্ড হলো সর্বনিম্ন অবস্থা। ভক্ত হওয়াটাই মানব জীবনের সর্বোচ্চ আদর্শ, আর পাষণ্ড হওয়াটা সর্বহীন অবস্থা। পাষণ্ড অবস্থা থেকে কেউ যদি ভগবানকে ধরে সর্বোচ্চ অবস্থায় পৌঁছে যায়, তিনি সাধু। তার জীবনাদর্শই সকল সাধারণের গ্রহণীয়, প্রেরণাদায়ক। দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনিতে রূপান্তরিত হবার আদর্শই দুর্বল মানুষের শ্রেষ্ঠ আদর্শ। কারণ আমরা এক একজন বিরাট ডাকাত। এই কথাটা আমরা শুনলে বিশ্বাসই করব না। আমরা তো এক একজন বিরাট ডাকাত। দোলন, শুভ সন্ধ্যা। আমরা এখন একদম শেষ পর্যায়ে আছি। অহরহ মন মুখ আলাদা করে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। কেন আমরা বিরাট ডাকাত? অহরহ মন মুখ আলাদা করে সর্বদা ডাকাতি করেই চলেছি। সুন্দর মুখে কুৎসিত হৃদয় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দস্যু রত্নাকরের ডাকাতিতে কোনো রাগঢাক ছিল না। তার জীবন সূর্যালোকের মতো পরিষ্কার, কোনো লুকানো ছুপানো নেই। দুর্বলের কাছে প্রেরণাদায়ক, যেমন গিরিশ ঘোষ। তিনি ঠাকুরের কাছে মাঝরাত্রিরে এসে হই হল্লা করছেন, মদ খেয়ে এসেছেন, আর সঙ্গে বারবনিতারা এসে তিনি চাতালে হুঙ্কার দিয়ে ঠাকুরকে ডাকছেন। ঠাকুর তাড়াতাড়ি করে ছুটে গিয়ে গিরিশ ঘোষকে নিয়ে হরিনামে মাতোয়ারা হয়ে গেলেন। ওই চুম্বককে ছুঁলে লোহাও চুম্বক হয়ে যায়। গিরিশ ঘোষ ভক্ত শ্রেষ্ঠ। গিরিশ ঘোষ তার 5 শিকা 5 আনা ভক্তি, জ্বলন্ত ভক্তি, কোনো লুকানো ছুপানো নেই। তিনি মদের পেয়ালা মুখে তুলতে যাচ্ছেন, দেখছেন সেখানে শ্রীরামকৃষ্ণের মুখ। তিনি বেশ্যা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠছেন, উঠবেন কি, দেখছেন পথ রোধ করে স্বয়ং শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। তো এই একই ঘটনা, একই লীলা আমরা যুগে যুগে রূপে রূপান্তরে দেখতে পাই। মোট কথা, মূল কথা, সাধুকে শুধু দর্শন করে বা সাধুর জীবন পড়ে তাদের সম্বন্ধে কিছু বলা, লেখা, সমালোচনা করা যায় না, উচিত নয়, এবং তা মহাপাপ। তাদের সম্বন্ধে কিছু বলতে গেলে সর্বাগ্রে সাধুর জীবনযাপন, সাধনা, উপলব্ধি, মানুষের কল্যাণ ইত্যাদি করতে হয়। সাধু শিরোমণি শ্রীরামকৃষ্ণ একদম শৈশব কাল থেকে কামারপুকুরে অনেক সাধু সঙ্গ করতেন, সেবা করতেন। তাদের সাধন সময়ে যুবাবস্থায় দক্ষিণেশ্বরে অনেক সাধু আসতেন। সাধু কোথাও এসেছে শুনতে পেলেই ঠাকুর দর্শন করতে ছুটতেন। তারপর ফুল ফুটলে ভ্রমর যেমন আপনি এসে জোটে, তেমনি তার গুরু ভাব অবস্থায় দলে দলে বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা এসে তার সঙ্গ করেছেন। তখন তিনি শুধু সাধুদের কেন, সকলের মনকে কাচের আলমারির মতো দেখতে পেতেন। তাই দেখে
তিনি রানী রাসমণিকেও একদিন চড় মেরেছিলেন। এখানেও ওই চিন্তা, অর্থাৎ মামলা মোকদ্দমার চিন্তা। তিনি কেবল জানেন, বলতে পারেন, সমালোচনা করতে পারেন সাধু কথা, বুঝতে পারেন সাধুর মর্ম ব্যথা। আজকে আমরা এই অবধি শুনলাম। আমাদের ট্রেন চলছে। স্বামী সহদেবানন্দজি মহারাজ যেমন বললেন যে আমাদের হরিদ্বার থেকে উৎকল এক্সপ্রেসে চেপে বসবার কথা, তা ট্রেনে যখন আমরা চলছি, ট্রেনে চলতে চলতে আমাদের একটু এই কথাগুলি স্বামী সহদেবানন্দজি মহারাজের কাছে বুঝে নেওয়াটাই ভালো। কারণ না হলে শুধু ঘটনাগুলি শুনে গেলেই তো হলো না। এরপর আমরা আস্তে আস্তে তাদের কাছে যাব, সাধু সঙ্গ করব, আরো গভীরে প্রবেশ করব। এখন আমরা বিষয়টিকে কিভাবে সাধু চেনা যায়, সাধু কাকে বলে, এই বিষয়গুলির ভিতরে প্রবেশ করছি। ট্রেনে যেতে যেতে সবাই যেমন গল্প করে, তেমনি মহারাজজির কাছে আমরা এই কথাগুলি শুনলাম। জয় রামকৃষ্ণ। আগামীকাল শুক্রবার, ঝুলন পূর্ণিমা। লালজি সকল ভক্তদের দর্শন দেন ঝুলন পূর্ণিমায়। আমরাও যাব। আর এমনিতেও শুক্রবার করে এখন পাঠ একটু বন্ধ আছে, এই যে গলা ভেঙে যাচ্ছে এই কারণেই। তো আগামীকাল আমাদের দেখা হবে না, আবার দেখা হবে শনিবার সকালে গীতা অনুধ্যানে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ। জয়।